আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মিং 2025 এই চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে একটি আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। যারা নতুন ফার্মিংয়ে রয়েছেন, যারা ব্ল্যাক সোলজার ফ্লাই নতুন করে চাষ করতেছেন, আপনারা অনেকেই হেজিটেশনের ভিতরে থাকেন যে আমাদের লার্ভাগুলোকে পিউপা হওয়ার পরে কিভাবে আলাদা করব। অনেক সময় দেখা যায় যে হাউস থেকে পিউপা হওয়ার পর ঠিকমতো ওঠে না, হাউজের ভিতরে স্টিক পোকা হয়ে ওখানেই থেকে যায়। এ কারণে আপনারা এরকম একটা জানলার ভিতরে, এই বালতির ভিতরে দিয়ে দিবেন। এই জানলার ছিদ্র দিয়ে নিচে সমস্ত লার্ভাগুলো পড়ে যাবে, আর উপরে যে এই ধরনের আলু, পেঁপে, কুমড়া এই ধরনের যেই খাবার আপনারা দিয়েছেন অবশিষ্টটা থেকে যাবে জানলার ভিতরে, আর লার্ভাটা নিচে পড়ে যাবে। নিচে পড়ে গেলে আপনারা একটা বলের ভিতরে রেখে দিবেন। বলের ভিতরে ধানের কুড়া বা তুষ এগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। দেখবেন এগুলো গায়ে যে আর্দ্রতা ছিল শুকিয়ে যাবে, এবং ওইগুলোকে আপনারা কুলা দিয়ে ঝেড়ে নেবেন। ঝাড়ার পর এই যে এরকম দেখা যাবে, একেবারে ফ্রেশ, কোনো ধরনের ময়লা এদের শরীরে থাকবে না, প্লাস এটা একেবারে শুকিয়ে যাবে। তখন আপনারা একটা বলে রেখে দিবেন, দেখবেন এইরকম শুকনা স্টিক পোকা হয়ে যাবে। যখন স্টিক হয়ে যাবে, এই সামান্য লড়বে ওরা, এই লড়লো এটা বেশ, অর্থাৎ মাছি হওয়ার আগ পর্যন্ত মোটামুটি একটু লড়বে, এরপর পুরো স্টিক হয়ে যাওয়ার পর এটা ওখান থেকে মাছি বের হয়ে ফ্লাই করবে। এরপর আপনারা যদি ঘ্রাণটা ঠিকমতো দিতে পারেন, এরপর কাঠগুলো এবং রৌদ্রের আলো ঠিকমতো পায়, তাহলে আপনারা অবশ্যই ভালো আকারে ডিম পাবেন। এই ছিল আমাদের অভিজ্ঞতা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।